ইমাম যদি গীবতকারী হয় তাহলে সেই ইমামের পিছনে নামাজ আদায় করা যাবে কিনা, এই ব্যাপারে শরীয়ত কি বলে? গীবত অনেক প্রকার আছে। গীবত হারাম, গীবত করা হারাম এবং কবিরা গুনাহ। কিছু গীবত আছে, ফতোয়া শামির মধ্যে মাসালাটা আছে যে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ওয়া তানহাউনা আনিল মুনকার। এই যে অসৎ কাজের নিষেধ, অসৎ কাজের নিষেধ, যেমন কোনো একজন ব্যক্তি বলেছে যে একটা ভুল মাসালা বলেছে, যে ভুল মাসালা, যেমন সাংবাদিক, নবীজিকে সাংবাদিক বলেছে। এখন পাল্টা আরেকজন আলেম যদি ওই আলেমের নাম মেনশন করে তার অনুপস্থিতিতে বলে যে অমুক ব্যক্তির এই মাসালা সঠিক নয়, এটা আবার গীবতের অন্তর্ভুক্ত হবে না, এটা তানহাউনা আনিল মুনকার হবে। বুঝছেন? আবার এমন ফাসিক, যেমন একটা লোক নারী পুরুষ একসাথে করে গান বাজনা করে, শরীয়ত বিরোধী গান বাজনার আসর জমায়, এই ধরনের প্রতিবাদ যদি আরেকজন হক্কানে আলেম বলে যে অমুক লোক এই শরীয়ত বিরোধী গান বাজনা করে, এই লোকের এই মজলিসে যাওয়া যাবে না, তার অনুপস্থিতিতে যদি তার গীবত করে, গীবত, তখন এটা আল্লাহ তাআলার দরবারে গুনার কাজ হিসেবে গণ্য হবে না, এটা তানহাউনা আনিল মুনকারের অন্তর্ভুক্ত হবে। বাইহাকির সুনানুল কুবরার মধ্যে আছে লা গীবাতা লিফাসিকিন, ফাসিকের ক্ষেত্রে কোনো কঠোর যে ফাসিকুন শাদীদ যারা, তাদের ব্যাপারে যদি তার অনুপস্থিতিতে গীবত করা হয়, এটা অরিজিনালি আল্লাহর দরবারে গীবত হিসেবে গণ্য হবে না। গীবত দুই রকম, সহজে বুঝে নেবেন। গীবত দুই রকম, একটা হলো হারাম কবিরা গুনাহ, আর একটা হলো ঈমানের স্বার্থে, নেক আমল ঠিক রাখার স্বার্থে যদি কারো গীবত করা হয়, ওটা যদিও গীবত কিন্তু এটা গুনার কাজ না। এই দুই ধরনের গীবত। ইমাম সাহেব কোন গীবত করেন সেটা আমাকে আগে পরিষ্কার জানতে হবে প্রশ্নকারীর কাছ থেকে। যদি সে হারাম পর্যায়ের গীবত করে তাহলে সে ফাসেক হিসেবে গণ্য হবে। আপনি নিশ্চয় জেনে রাখবেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের চূড়ান্ত রায়, ফাসেকের পিছনে ইক্তেদা করা জায়েজ আছে। কিন্তু আপনি যদি জানেন এই লোকটা সবসময়ই পাপ কাজ করে, তখন তার পিছনে ইক্তেদা করা থেকে বিরত থাকা আপনার জন্য তাকওয়া। একটা লোক মিথ্যা কথা বলে, মাঝে মধ্যে মিথ্যা কথা বলে, আবার ইমামতিও করে, এটা যদি আপনি জানেন তাহলে তার পিছনে ইক্তেদা করা থেকে বিরত থাকবেন, তাকওয়াবান ইমামের পিছনে ইক্তেদা করবেন, এটা আপনার তাকওয়া, পরহেজগারিতা। কিন্তু আপনি ধরেন একজন ইমামের পিছনে নামাজ পড়তেছেন, তার আকীদা খারাপ না, কিন্তু আমলের মধ্যে ফিস্ক আছে, এক্ষেত্রে আপনি নামাজ পড়ে ফেললে নামাজ হবে, নামাজ হয়ে যাবে, কিন্তু নিয়মিত এই ধরনের ফাসেক ইমামের পিছনে ইক্তেদা করবেন না। আর গীবতের মধ্যে যদি যেই গীবতে গুনাহ হয় না ওই গীবত করে, তাহলে ওই ইমামের পিছনে বেশি বেশি নামাজ পড়ে তাকে সাপোর্ট দেওয়া দরকার, কারণ সে মানুষের ঈমান বাঁচাইবার জন্য চেষ্টা করতেছে, মানুষের আমল যেন শুদ্ধ থাকে এটার চেষ্টা করতেছে। গীবতের দুইটা ক্লাস, বিষয়টা বুঝতে পারছেন না আপনারা? আমি শর্টকাটে উত্তর দিতে পারি না, এটা আমার একটা দুর্বলতা।